কি বললেন আমার যে ইব্রাহিম সাহেব আমার অ্যাডক কমিটির সভাপতি আমার রিং দিল আমি মসজিদে ছিলাম আর রিং দেওয়ার পর আমি কই আমি কেন একটা মসজিদ আমি একটু জামালের দোকানে আসি তা আমি জামালের দোকানে গেলাম যাই দিয়ে আর না পরে আমি টার্ন করবো আরেক দিকে যাই দিয়ে সে আইতে আসে আসার পরে সেখানে সোহাগ কত চালায় যে সোহাগ তারপরে দি ওই সালাউদ্দিন এর বাপে ওই যে গাছ বেছে আর একটু রিয়াজ ওই ডাক্তার আজিজের সাথে থাকে যে সবুল্লা মিয়ার ছেলে এরা হামামি করতে আছে কিন্তু ইব্রাহিম সাহেব বলতে আছে আর কি যে আপনি রিন্টুকের কাছে যাইতে এগুলো যাবো কখন এনে যাইতে আমি প্রয়োজন মতো সকালে গেলাম আপনি ভোটে যাইতে আমার এটারে সংশোধন করি এগুলো দিলাম সমস্যা কি দিলাম না এখনো যাইতে রিন্টুকের কাছে তারা হুন্ডা উগুনে ইয়া করতে আছে সংশোধনটা কি যে কমিটির সভাপতি সংশোধন করে দিতাম এখন বর্তমানে কে কমিটির সভাপতি গিয়াস পঞ্চায়েত এটা নিয়ে তো তুলফাল হ্যাঁ এটা নিয়ে এখন খুব হামাহামি চলতে আছে মানে পুরো দোকানের উয়ার মাল বোকা সব হালাই দিছে কার মালবর জামাল কসমেটিক্স দোকানটার সব মাল ফালাই দিয়েছে আমি ক্যাশের ভিতরে সেখানে তারপরে দিয়ে আমার সাবেক সভাপতি কামাল মিয়াও ওইখানে আইসে আয় নগরে থামাইতে পারে কারণ লোকগুলো বেশি এখন আমার হুন্ডা তুলেইবে আমি কেন সকালে যাবো না এটাকে কেন্দ্র করি আর কি আমার আবার ঘর থেকে বাইর করছে করার পরে আবার ওই আমি আবার ওই পাশে যে ইয়াকে যে সালাউদ্দিন খলিফা এই দোকানের ভিতরে এরা আমার আবার নিয়ে আমার ইয়া করছে আর কি সেভ করছে গায়ে আঘাত করছে এটা গায়ে আঘাত করছে এখন ঘটনা হলো মূলত হলো ও আবার বলতেছে আমি আমারে টাকা দিছে চাকরির জন্য এগুলি বলা বলি করতে আছে এখন বলা বলি করতে আছে এখন ওর সন্ত্রাস বাহিনী ওগুন এখন ও যেহেতু সভাপতি ও এমনও তো বলতে পারে যে আমি এখন সামনে সভাপতি হইতে আছি টাকা টুকা যেগুলি যে কয়জন আইছে ওরা ওরে মনে হয় টাকা দিছে আমার একটা অনুমানও হয় আজকের কথা এখন কইতেছে তারপরে আমার চাকরির জন্য টাকা দিছে এগুলি কথাবার্তা বলে পরে আবার অনেকে কয় আমি এইসব যদি চাকরির জন্য টাকা পয়সা বসে আলোচনা করে তুমি এগুলি ইয়ে করবা এগুলিও আপনার থেকে 10 লাখ টাকা চাইছে আমার থেকে এখন 10 লাখ টাকা মানে বুঝতে পারছি যে এখন চাঁদা চাইতে আছে চাঁদা চাইতেছে 10 লাখ টাকা এই অবস্থা এখন আমি আবার এই ফাঁকে জাকির চেয়ারম্যান একটা রিং দিলাম গ্যাস পঞ্চায়েতের নিচে গ্যাস পঞ্চায়েত হয়তো ব্যস্ত আছিল হ্যাঁ আর ধরতে পারেনি পরে জাকির চেয়ারম্যান রিং দিয়েছে জাকির চেয়ারম্যান মোবাইল বলতে বর্তমান কমিটি সভাপতি পরে ইয়ারের চেয়ারম্যানে আমার মোবাইলটা ধরছে আমি বললাম ভাই আমি তো জামাল কসমেটিক্সের জন্য অবরুদ্ধ অবস্থায় আছি ইব্রাহিম মিয়া সন্ত্রাস চাঁদাবাজ লোকদেরকে নিয়ে আমাকে অ্যাটাক করছে এই ছেলে পরে আমি তাহলে লোক পাঠাইতে আসি চেয়ারম্যান বলতে আমি লোক পাঠাইতে আসি এতটুকু কথা বলার পরে ইব্রাহিম সাহেব আমার হাতে মোবাইলটা ঠাস করে ইয়া করি মোবাইলটা ভাঙ্গি চুরি করেছি পরে এখন সিমও ফাইতে আসি না আর মোবাইল তো নাই আপনার পাশে ছিল কে ছিল না পাশে আসিল জামাল কসমেটিক্সের দোকানদার ছিল তারপর আর কে ছিল তুমি ছিলা সত্য কথা বলে যাই বলে হ্যাঁ আমি ভিতরে থাই দেখতে যাই খুব মারধর করতেছে আপনার মারছে কেন ডাক দিছে কেন আমার বাবা এবারে ধরতে গেছে আমার ফুফাই প্রিন্সিপাল সোহাগে আইসা প্রিন্সিপালকে বলে তুই বাইরা তোকে সার্চ করুম তুই বাইরা হ্যাঁ ধরতে পারে না পরে আমার বাবা গেছে আমাকে ফিডেছে আমার বাবাকে ফিডেছে সোহাগে আরো 2-3 জন আসছিল সোহাগের সাথে আমাকে ফিডে আমার ফুফাই প্রিন্সিপাল করে ফিডেছে এরকে হুমকি দিছে 10 লাখ টাকার এই 10 লাখ টাকা দিতে হইব যে 10 লাখ টাকা দিতে হবে এই সোহাগকে জন্য দিতে বাড়ি কি জন্য চাইছে 10 লাখ টাকা 10 লাখ টাকা চাইছে চাঁদা চাঁদা চাইছে 10 লাখ টাকা
এড়িয়ে যাচ্ছে ওরা সভাপতি না বাড়ানো এখন একে আবার সভাপতি গ্যাস দেয় না সভাপতি হয়েছে মূলত গ্যাস ফান্ডের সভাপতি হওয়ানে দিছে কেন এজন্য ওই প্রিন্সিপালে 10 লাখ টাকা চাঁদা দিতে হইব। জি জি গ্যাস পঞ্চায়েতের 10 লাখ টাকা দিছে গ্যাস পঞ্চায়েতের সভাপতি দিছি কেন এজন্য সাদা দিছে সাদা দিছে মানে আটু এক মিনিট কথা যে রিন্টুবের কথাটা বলছেন যে এটা কি আসলে কত রিন্টুবের দ্বারা যাইতেও আপনার আমাকে তো রিন্টু ভাই তো আমাকে রিং দেয়নি, না, না। মোবাইলও কারণে রিংও দেয়নি, কোনো জি। কথা নেই তার সাথে। এরা আমাকে নেওয়ার জন্য চেষ্টা করতে আছে। আমি বলি এখন যাবো, মানে রিন্টুবের দ্বারা আপনার নিব নেব আমি বলি আমি সকালে যাব না, এমনও যাই। ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা